জীবন সুন্দর যদি তুমি সাজিয়ে নিতে পারো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? সন্ধ্যা হলে মনে হয় একটু বাইরে যাই, একটু ঘোরাঘুরি করি, তাহলে মনে হয় আমার মনটা না অনেক ভালো হয়ে যায়। তার জন্য আজকে কিন্তু আমরা চলে আসলাম খুলনা ভার্সিটির হল রোডে। আর এখানে একটা আপু অনেক সুন্দরভাবে মোমো বিক্রি করে। বিশ্বাস করো, নতুন উদ্যোক্তা হিসাবে আপুর মোমোটা অনেক বেশি মজা। মাত্র 60 টাকায় 5 পিস মোমো পাওয়া যাবে এখানে। সো আমি ভাবলাম আপুর কাছ থেকে মোমোটা কিন্তু খাওয়াই যেতে পারে, কারণ আমরাই যদি নতুন উদ্যোক্তাদের কাছ থেকে না খাই তাহলে কারা খাবে। এই মনে করে কিন্তু আমি আপুর কাছে 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। মোমোটা খাওয়ার পরে বিশ্বাস করেন ভাই, সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। বললাম না, নতুন উদ্যোক্তা হিসাবে মাশাল্লাহ, খাবারটা অনেক অনেক মজা ছিল। দেন আমি কিন্তু খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, কারণ তোমরা তো সবাই জানো, যারা কম বেশি প্রথমের থেকে আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আপু এক কথায় খাইতে অনেক ভালোবাসে। আপু যে ভিডিওটাই দেখবা না কেন, শুধু খাওয়ার ভিডিওই দেখবা তোমরা। তো কি দেখছেন বসে বসে, আমি একা খাচ্ছি আর আপনারা শুধু ভিডিও দেখবেন? এটা কিন্তু ভুলেও করবেন না। সো তাড়াতাড়ি কিন্তু চলে যাবেন খুলনা ভার্সিটির হল রোডে আপুর স্পেশাল মোমো খেতে। আপুটা কিন্তু অনেক সুইট, আমি একটা মেয়ে হিসাবে বলতেছি, আপু অনেক সুইট। তার থেকে বড় কথা, এই শীতের সময় পিঠা খাবো না তা তো আর হয় না। তার জন্য কিন্তু এই হল রোডের লিলিয়ান পার্কের সামনে মামা হরেক রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করে। বিশ্বাস করো, আমি এখানের পিঠাটার প্রতি ফ্যান হয়ে গেছি। প্রতিদিন মনে হয় আমার এই পিঠা খেতে এখানে একবার হলেও আসা লাগে, কারণ খুবই মজার একটা পিঠা। এই ভর্তাগুলো কিন্তু মামার নিজের হাতে তৈরি করে, মামিও তৈরি করে না, মামা নিজে তৈরি করে নিয়ে আসে। পিঠাটা এত টেস্টি। আর ভাপা পিঠা তো মনে করেন আমি গেলে মামা একটা স্পেশাল ভাপা পিঠা বানায় দেয়, একটু মিষ্টি বেশি দিয়ে, যেটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তাহলে দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি কিন্তু মামার কাছ থেকে মজার মজার ভর্তা দিয়ে চিতই পিঠা আর বেশি করে গুড় দিয়ে ভাপা পিঠাটা খেয়ে আসেন। আমি নির্দ্বিধায় বলতে পারি, এই শীতের সময় হরেক রকম ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়া দেখে যারা আমার ভিডিও দেখতেছো তাদের নিঃসন্দেহে গালে কিন্তু লোল চলে আসছে। ভাই তোমাদের কি আসবে? আমি যে ভয়েস দিচ্ছি না, মনে হচ্ছে আজকে বিকালে যেও কিন্তু আমি একটু পিঠা খেয়ে আসবো। কারণ সত্যি কথা, তোমরা বুঝতে পারতেছো না যে আমার গালে এখনই ঝোল চলে আসছে, খেতে এত মজা। তারপরে কিন্তু স্পেশাল মালাই চাটা খেতে চলে গেছিলাম সাত রাস্তায়, কারণ বিশ্বাস করবা না, আমার চা খেতে এত ভালো লাগে। সন্ধ্যার পরে একটু চা হলে মনটা না সত্যি কথা জুড়িয়ে যায়। আর কি লাগে বলো তো?